আকাশবাণী খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ খবর। রাশিয়ার রাষ্ট্রপতির সঙ্গে তাঁর বৈঠক ফলপ্রসূ হয়েছে বলে মার্কিন রাষ্ট্রপতি জানিয়েছেন। দক্ষিণ কোরিয়ার বিদেশমন্ত্রী দুদিনের ভারত সফরে আজ নতুন দিল্লিতে পৌঁছাবেন। স্বাধীনতা দিবস উপলক্ষে তাঁর ভাষণে প্রধানমন্ত্রী নিত্য প্রয়োজনীয় জিনিসের ওপর করের বোঝা কমাতে জিএসটি সংস্কারের কথা জানিয়েছেন। চিরাচরিত উৎসাহ উদ্দীপনায় দেশজুড়ে আজ ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব উৎসব জন্মাষ্টমী উদযাপিত হচ্ছে। অঙ্কিতা ধ্যানী ইসরায়েলের গ্র্যান্ডস্লাম জেরুজালেম অ্যাথলেটিক্স মিটে 2000 মিটার স্টিপল চেজে সোনা জিতেছেন। আসছি বিস্তারিত খবরে। রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে অ্যালাস্কার অ্যাঙ্কারেজে মার্কিন যৌথ সামরিক ঘাঁটি এলমন্ডফ রিচার্ডসনে বৈঠক করেছেন। 3 ঘন্টার বৈঠক শেষে এক যৌথ সাংবাদিক সম্মেলনে রুশ রাষ্ট্রপতি বলেন, ইউক্রেনের সঙ্গে সংঘাতের মূল কারণগুলির সমাধান করলেই পরিস্থিতি স্বাভাবিক হবে। মার্কিন রাষ্ট্রপতির সঙ্গে বৈঠককে এই সংঘাত অবসানের লক্ষ্যে প্রথম পদক্ষেপ বলে তিনি বর্ণনা করেন। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে তার দেশের কূটনৈতিক সম্পর্ক এখন তলানিতে পৌঁছেছে। এই পরিস্থিতির অবসান ঘটানোর জন্য আলাপ আলোচনার ওপর গুরুত্ব দিয়েছেন পুতিন। সাংবাদিক সম্মেলনে মার্কিন রাষ্ট্রপতি বলেন, তাদের এই বৈঠক যথেষ্ট ফলপ্রসূ হয়েছে। তিনি ইউক্রেনের রাষ্ট্রপতি জেলেনস্কি সহ ন্যাটো জোটের সদস্যদের সঙ্গে পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন। তবে তিনি এও জানিয়েছেন, ইউক্রেন এবং ন্যাটো জোটের সদস্যদেরই চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে হবে। I believe we had a very productive meeting. There were many points that we agreed on. Most of them, I would say, a couple of big ones that we haven't quite gotten there, but we've made some headway. So there's no deal until there's a deal. I will call up NATO in a little while. I will call up the various people that I think are appropriate, and I'll, of course, call up President Zelensky and tell him about today's meeting. রুশ রাষ্ট্রপতি বলেছেন, যে আলোচনা শুরু হয়েছে তাতে যেন ইউরোপ এবং ইউক্রেন ব্যাঘাত না ঘটায়। দক্ষিণ কোরিয়ার বিদেশমন্ত্রী চো ওয়ান দুদিনের ভারত সফরে আজ নতুন দিল্লি পৌঁছাবেন। সফরে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের সঙ্গে তাঁর দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেওয়ার পাশাপাশি বেশ কিছু গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে। চো ওয়ানের এই প্রথমবারের ভারত সফরে দুদেশের মধ্যে সেমিকন্ডাক্টর, পরিবেশ বান্ধব হাইড্রোজেন জ্বালানি, বাণিজ্য ও নৌ নিরাপত্তা সংক্রান্ত কৌশলগত অংশীদারিত্ব নিয়ে আলোচনা হবে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। দক্ষিণ কোরিয়ার বিদেশমন্ত্রীর সফর ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে এশিয়ার সঙ্গে ভারতের সম্পর্ক বৃদ্ধির পরিকল্পনার এক গুরুত্বপূর্ণ অংশ। ৭৯তম স্বাধীনতা দিবস গতকাল যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালিত হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লির লালকেল্লায় ত্রিবর্ণ রঞ্জিত জাতীয় পতাকা উত্তোলন করেন। লালকেল্লার প্রাকার থেকে দেশবাসীর উদ্দেশ্যে ভাষণে প্রধানমন্ত্রী অপারেশন সিঁদুরে বীর সৈনিকদের শৌর্যের প্রতি কুর্নিশ জানিয়েছেন। এই অভিযানে দেশহিতে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার জন্য সেনাবাহিনীকে পূর্ণ ক্ষমতা দেওয়া হয়েছিল। জঙ্গিরা যেভাবে ধর্ম বেছে বেছে স্ত্রী সন্তানদের সামনে পর্যটকদের হত্যা করেছিল, তার জবাবে ভারতীয় সামরিক বাহিনী পাকিস্তানের ভেতরে জঙ্গি ঘাঁটিগুলি গুড়িয়ে দিয়েছে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। ভারত কোনো রকমের পারমাণবিক হুমকি সহ্য করবে না বলে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, জল এবং রক্ত একসঙ্গে বইতে পারে না। শত্রুদের যে কোনো রকমের হুমকি কড়া হাতে প্রতিহত করতে এক শক্তিশালী অস্ত্র ব্যবস্থা গড়ে তোলার জন্য মিশন সুদর্শন চক্র চালু করা হবে। প্রধানমন্ত্রী বলেন, নিত্য প্রয়োজনীয় জিনিসের ওপর করের বোঝা কমাতে এবছর দীপাবলির মধ্যে পরবর্তী পর্যায়ের জিএসটি সংস্কার করা হবে। দীপাবলির সময় এই জিএসটি সংস্কার ঘোষিত হবে। এই পর্বে নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রীর ওপর কর হ্রাস করা হবে। অতি ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগ, ছোট ব্যবসায়ী এবং গ্রাহকদের স্বস্তি দিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। দেশের বাজেটের একটি বড় অংশ পেট্রোল, ডিজেল এবং গ্যাস আমদানির পেছনে খরচ করা হয়। সৌর, হাইড্রোজেন, জল ও পারমাণবিক শক্তি ব্যবহারের পাশাপাশি সামুদ্রিক সম্পদ উত্তোলনে ন্যাশনাল ডিপ ওয়াটার এক্সপ্লোরেশন বা জাতীয় গভীর সমুদ্র অনুসন্ধান মিশনের ঘোষণা করা হয়। देश को विकसित बनाने के लिए हमारे समुद्र के मंथन को आगे बढ़ाते हुए हम समुद्र के भीतर के तेल के भंडार, गैस के भंडार, उसको खोजने की दिशा में एक मिशन मोड में काम करना चाहते हैं। और इसलिए भारत ने नेशनल डीप वाटर एक्सप्लोरेशन मिशन शुरू करने जा रहा है। इंडिपेंडेंट बनने के लिए ये हमारी महत्वपूर्ण घोषणा है। প্রধানমন্ত্রী লালকেল্লার ভাষণে প্রযুক্তির ব্যবহারের ওপর বারবার জোর দিয়েছেন। তিনি বলেন,
আজকের সংযুক্ত বিশ্বে এগিয়ে থাকার জন্য দ্রুত প্রযুক্তিকে গ্রহণ করা জরুরি। বিশ্বের বিভিন্ন দেশ আজ সেমিকন্ডাক্টর ক্ষেত্রে অগ্রগতি করেছে। ভারতকেও মিশন মোডে এই ক্ষেত্রে এগিয়ে যেতে হবে বলে তিনি জানান। প্রধানমন্ত্রী বলেন, এই লক্ষ্যে সরকার 4টি বৃহৎ সেমিকন্ডাক্টর প্রকল্পের অনুমোদন দিয়েছে। आज सेमीकंडक्टर जो पूरी दुनिया की एक ताकत बन गया है, 50-60 साल पहले वो विचार, वो फाइलें अटक गई, लटक गई। सेमीकंडक्टर के विचार की ही भ्रूण हत्या हो गई। हमारे बाद कई देश सेमीकंडक्टर में आज महारत हासिल करके दुनिया में अपनी ताकत को प्रस्थापित कर रहे हैं। आज हमने उस बोझ से मुक्त होकर के मिशन मोड में सेमीकंडक्टर के काम को आगे बढ़ाया है। 6 अलग अलग सेमीकंडक्टर के यूनिट्स जमीन पर उतर रहे हैं। বিভিন্ন দেশে ভারতীয় দূতাবাসগুলি উৎসাহ উদ্দীপনায় ৭৯তম স্বাধীনতা দিবস গতকাল উদযাপন করে। সমাজ মাধ্যমে এক বার্তায় ভারতে মার্কিন দূতাবাসের পক্ষ থেকে এই উপলক্ষে শুভেচ্ছা জানানো হয়। মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও ভারতের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন। চীনে ভারতের রাষ্ট্রদূত প্রদীপ কুমার রাওয়াত বেইজিংয়ে এবং টোকিওতে রাষ্ট্রদূত সিবি জর্জ দূতাবাসে ত্রিবর্ণ রঞ্জিত পতাকা উত্তোলন করেন। থাইল্যান্ডে ভারতের রাষ্ট্রদূত ব্যাংককে দূতাবাসে জাতীয় পতাকা উত্তোলন করেন। এই উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে 500-র বেশি ভারতীয় সম্প্রদায়ের প্রতিনিধি উপস্থিত ছিলেন। মায়ানমারে ইয়াঙ্গুনে ইন্ডিয়া হাউসে আয়োজিত আরেক অনুষ্ঠানে ভারতীয় বংশোদ্ভূতরা যোগ দেন। সংযুক্ত আরব আমিরশাহির দুবাই এবং আবুধাবিতে আয়োজিত অনুষ্ঠানে দুই দেশের সম্পর্ককে শক্তিশালী করার উপর গুরুত্ব দেওয়া হয়। এছাড়াও অস্ট্রেলিয়া, ফিলিপিন্স সহ অন্যান্য দেশেও এই স্বাধীনতা দিবস উদযাপনের খবর পাওয়া গেছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বাধীনতা দিবস উপলক্ষে বিশ্ব নেতাদের পাঠানো শুভেচ্ছা বার্তায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন। ইসরায়েলের রাষ্ট্রপতি আইজাক হ্যারজোগ এবং মালদ্বীপের রাষ্ট্রপতি ডক্টর মোহাম্মদ মুইজু শুভেচ্ছা বার্তা পাঠানোয় রাষ্ট্রপতি তাঁদের ধন্যবাদ জানান। মালদ্বীপের সরকার এবং জনসাধারণের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে ভারত অঙ্গীকারবদ্ধ বলে তিনি জানান। ইসরায়েল এবং ভারত শান্তি, নিরাপত্তা ও উন্নয়নের প্রশ্নে একযোগে কাজ করবে বলে শ্রীমতী মুর্মু তার শুভেচ্ছা বার্তায় জানিয়েছেন। অন্যদিকে ফরাসির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো, ভুটানের প্রধানমন্ত্রী শেরিন টোবকে, মরিশাসের প্রধানমন্ত্রী ডক্টর নবীন রামগুলাম এবং মালদ্বীপের রাষ্ট্রপতির শুভেচ্ছা বার্তার জন্য প্রধানমন্ত্রী তাঁদের ধন্যবাদ জানিয়েছেন। ফ্রান্সের সঙ্গে কৌশলগত অংশীদারিত্বকে আরও শক্তিশালী করতে ভারত অঙ্গীকারবদ্ধ। অন্যদিকে ভারত ও ভুটানের মধ্যে বন্ধুত্বের বন্ধন ভবিষ্যতে আরও নিবিড় হবে বলে প্রধানমন্ত্রী জানান। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। চিরাচরিত উৎসাহ উদ্দীপনায় দেশ জুড়ে আজ ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব উৎসব জন্মাষ্টমী উদযাপিত হচ্ছে। উত্তরপ্রদেশের মথুরা ও বৃন্দাবনে হাজার হাজার ভক্ত এই উপলক্ষে সমবেত হয়েছেন। ভগবান কৃষ্ণের জন্মস্থান মথুরায় বাঁকে বিহারী মন্দির, প্রেম মন্দির, ইসকন ও শ্রীকৃষ্ণ জন্মভূমি মন্দিরকে সুন্দরভাবে সাজানো হয়েছে। দেশের অন্যান্য অংশে বিভিন্ন মন্দিরে ভক্তদের ঢল নেমেছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এই উপলক্ষে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেছেন, ভগবান শ্রীকৃষ্ণের জীবন দর্শন ও শিক্ষা আত্ম উপলব্ধি ও আত্মসচেতনার পথ দেখায়। ধর্মকে অনুসরণ করেই যে প্রকৃত সত্যের অন্বেষণ সম্ভব, শ্রীকৃষ্ণ সেই পথই দেখিয়েছেন। ইসরায়েলে অনুষ্ঠিত গ্র্যান্ড স্ল্যাম জেরুজালেম 2025 মিটে ভারতের অঙ্কিতা থায়ানি মহিলাদের 2000 মিটার স্টিপল চেজ দৌড়ে সোনা জিতেছেন। অঙ্কিতা 6.13.92 সেকেন্ডে এই দৌড় শেষ করে জাতীয় রেকর্ড ভেঙে দিয়েছেন। ইসরায়েলের আদবা কোহেন দ্বিতীয় এবং ডেনমার্কের জুলিয়ান হিভিক তৃতীয় স্থান দখল করেন। শেষে বিশেষ খবর আরও একবার। রাশিয়ার রাষ্ট্রপতির সঙ্গে তার বৈঠক ফলপ্রসূ হয়েছে বলে মার্কিন রাষ্ট্রপতি জানিয়েছেন। দক্ষিণ কোরিয়ার বিদেশমন্ত্রী দুদিনের ভারত সফরে আজ নতুন দিল্লিতে পৌঁছাবেন। স্বাধীনতা দিবস উপলক্ষে তার ভাষণে প্রধানমন্ত্রী নিত্য প্রয়োজনীয় জিনিসের ওপর করের বোঝা কমাতে GST সংস্কারের কথা জানিয়েছেন। খবর শেষ হলো। এরপর খবর শুনবেন সকাল 7:25 মিনিটে।